রাজধানীর ৩৭টি স্থানে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনায় সতর্কতা ও করণীয় স্লোগান লিখে ব্যানার নিয়ে সমাবেশ করছে ফায়ার সার্ভিস। এই নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর, ফায়ার সার্ভিসের এই কর্মসূচিতে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা সকাল থেকে আসলে রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি দেখছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আপনি জানেন এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেমনস্ট্রেশনটা করছেন। বিশেষ করে যে গ্যাস সিলিন্ডারের বা গ্যাসের যে আগুনের যেই ভয়াবহতা আমরা রাজধানী জুড়ে দেখছি, যে বিভিন্ন আগুনের ঘটনা ঘটছে, বাসাবাড়িতে যে আগুন ঘটছে, এই আগুনের কারণে যে ভয়াবহতা হয় এবং বাসাবাড়িতে যে আগুনগুলো আমরা নিভাতে পারি না, এই যে সচেতনতা তৈরি, সেই সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিসের যে কর্মীরা, সেই কর্মীরা বিভিন্ন সময় এই সচেতনতার জন্য সাধারণ মানুষকে এই ট্রেনিংগুলো দিচ্ছেন এবং এইখানে সাধারণত গ্যাস সিলিন্ডারের আগুনগুলো কিভাবে নিভাতে হবে, ছোটোখাটো আগুনগুলো কিভাবে নিভানো যাবে এবং হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে তেলের আগুনগুলো যদি জ্বলে যায় সেটা কিভাবে নেভানো যাবে, এক্সটিংগুইশার যে থাকলে সেই এক্সটিংগুইশার কিভাবে নেভানো যাবে, বাসার যারা বুয়ার কাজ করেন অথবা বাসা বাড়িতে যারা মা বোনরা কাজ করেন তারা কিভাবে এক্সটিংগুইশারটা খুলবেন, প্রথমে এক্সটিংগুইশারটা কিভাবে চাপবেন সেটি দেখানো হচ্ছে। সেই ফায়ার সার্ভিসের কর্মীরা শেখাচ্ছেন, অথবা এক্সটিংগুইশার না থাকলে একটি বস্তার মাধ্যমে কিভাবে আগুনটা নেভানো যাবে এবং প্রাইমারিভাবে আগুনটা যখন জ্বলবে সেই আগুনটাকে ভয় না পেয়ে কিভাবে যে আগুনের প্রাথমিকভাবে আগুনটাকে নেভানো যাবে, সেই বিষয়টা ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই এই শাহবাগ মোড়ে এই সাধারণ মানুষকে এটি শেখাচ্ছেন এবং এইখানে ফায়ার সার্ভিসের যে প্রশিক্ষিত কর্মীরা আছেন, এই প্রশিক্ষিত কর্মীরা সকাল থেকে এটি শেখাচ্ছেন। শুধু এখানেই নয়, ঢাকার প্রায় ৩৭টি জায়গায়, আমরা আরও অন্তত 2টি জায়গাতে দেখেছি, সেই জায়গাতে এই ট্রেনিংগুলো চলছে। আরেকটি বিষয়, এখানে যখন ট্রেনিং চলছিল তখন আমরা দেখছিলাম যে যারা সাধারণ মানুষ এখানে পথচারী আছে, যারা এখানে আসছিলেন, তারা আসলে বেশিরভাগই আসলে এক্সটিংগুইশার কিভাবে খুলতে হবে এবং কিভাবে চাপ দিতে হবে সেই জিনিসটি আসলে জানছিলেন না এবং সেই কারণে তাদের এইখানে এক্সটিংগুইশার চালাতে পারছিলেন না। তারা এখানে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এটি রেডি করে দিচ্ছিল তখন আসলে এইটি ওনারা করতে পারছিলেন এবং আমরা যখন দেখছিলাম যে এইটি যখন করে দিচ্ছিল তখন আগুন নেভানো সহজ হচ্ছিল। তো যারা এখানে ট্রেনিং নিতে এসেছিলেন এবং যারা ট্রেনিং দিচ্ছিলেন তারা বলছিলেন যে প্রাথমিকভাবে এই ট্রেনিংগুলো যখন নেওয়া যাচ্ছিল তখন আসলে প্রাথমিক আগুন নেভানোর যেই কাজগুলো সেই কাজগুলো সহজ হচ্ছিল এবং বলছিলেন যে ভবিষ্যতে আগুন নেভানোর সময় প্রাইমারি আগুন জ্বললে এই ট্রেনিংগুলো হয়তো কাজে লাগবে আগুন নির্বাপনের ক্ষেত্রে। ফায়ার সার্ভিসের কর্মসূচি চলছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।